এই যে দেখুন, আপনাদের ভাইয়া আজকে তাল নিয়ে এসেছে। 3টা তাল 100 টাকা। তাই এনে বলছে যে নাও, তোমাকে উপহার দিলাম। এখন সে নিজে এগুলো ছাড়াবে। আর এই যে আমাদের পুরানো একটা ফ্যান ছিল, সেই ফ্যানের যে দুটো খাঁচা বেরিয়েছে, এটা দিয়ে হচ্ছে আমরা এই তালটা পরিষ্কার করে নেব। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ছাঁকনি যাকে বলে। এই যে দেখুন, সে লুঙ্গিতে গিট দিয়ে বসে গেছে। সে আমার অনেক কাজে সাহায্য করে। আর এই যে আমার ছেলে, সে গাড়ি খেলবে, এটা দিয়ে পাড়াচ্ছে। আবার দেখেন, আমি ধুয়ে এনেছি, বকা দিয়েছি, তাই আবার রেখে দিচ্ছে। আসলে তালের তো আমরা অনেক রেসিপি দেখেছি। তাল দিয়ে বড়া বানানো যায়, তাল দিয়ে পিঠা তৈরি করা যায়, এবং পাটিসাপটা পিঠাও তৈরি করা যায় তাল দিয়ে। আজকে তাল এনেছি, তা আপনাদের তালটা দেখাচ্ছি, আর একদিন পিঠা বানিয়ে দেখাবো। এই যে দেখুন, আপনার ভাইয়া এগুলো ছাড়িয়ে দিচ্ছে, দুজনে মিলে চিপবো। তারপরে ভাগ্য করে একটা স্বামী পেয়েছি, সত্যি কি বলবো, মানে অনেক কাজে সাহায্য করে। এই যে দেখুন, ছুলে ফেলেছে। প্লাস দিয়ে দিয়ে ছুলছে, কারণ এটা ছুলতে নখ ব্যথা হয়ে যাবে, তাই আপনারা প্লাস দিয়ে ছুলতে পারেন। এই যে দেখুন, এখন এটাকে মানে 8গুলো ভাগ করে নিতে হবে। 3টা 8 হবে, 8গুলো ভাগ করে তারপরে হচ্ছে আসল কাজ। প্রতিবার আপনাদের ভাইয়া এই কাজটা করে। ওই যে দেখুন, লুঙ্গিতে গিট দেওয়া, সে প্রতিবার একই কাজই করে, আর এভাবে বসে যায়। সবগুলো এভাবে ভাগ ভাগ করে নিয়ে তারপরে এই যে একটু একটু করে পানি দিয়ে হচ্ছে ছুলতে হবে, মানে চিপতে হবে। যে ভালো করে, যত ভালো করে চিপবেন তত ভালো তাড়াতাড়ি রস এর থেকে বের করতে পারবেন। এই যে দেখুন, এখন এটা চিপে দেখাচ্ছি, যে আমি এতক্ষণ চিপেছি, তো আপনাদের দেখানোর জন্য উঠে এসেছি। এখন এই যে দেখুন, ওই ফ্যানের ইয়াটা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে রসটা নিচে নামিয়ে যাবেন। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে। জোরে জোরে চাপ দিয়ে দিয়ে ঘষে নিতে হবে, তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে করতে পারবেন, রসটা বের করে নিতে পারবেন। আমার ছেলে পিঠা খুব পছন্দ করে, তালের পিঠা। যে তখন এই যে উল্টিয়ে আমি চিপতেছিলাম, এখন আবার উনি আবার পানি দিয়ে দিয়ে করে দিচ্ছেন, রস মাখিয়ে দিচ্ছেন, তারপরে আমিও বসে চিপবো আবার। এভাবে করে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। এই যে এমন করে দেখুন আমি করছি, উনি চিপে চিপে রস করে দিচ্ছে, আর আমি শুধু এখানে ছাকনাতে খালি ডলছি। খুব ভালো করে চিমনি করতে হবে। এই কাজটা আসলে খুব সময় সাপেক্ষ, সময় নিয়ে করতে হয়, ধৈর্য হারা হওয়া যাবে না। এই যে এমন করে আস্তে আস্তে জোরে জোরে, মানে একটু প্রেশার দিয়ে দিয়ে করে নিতে হবে, তাহলে দেখবেন রসটা আপনি নিচে পড়ে যাবে। এই যে দেখুন, আমরা করে নিয়েছি। রাইস কুকারের এক রাইস কুকার হয়েছে। পানি কিন্তু দিতে হবে, পানি দিয়ে দিয়ে হচ্ছে ওটা কিন্তু ভালো করে চিপে চিপে নিতে হবে। এখন এটাকে ছেঁকে নিতে হবে। এই যে আপনাদের ভাইয়া ছেঁকছে, ওই ছেঁকে সবসময়, আমি শুধু একটু পাশে থাকি, হেল্পার আর কি। এই যে দেখুন, এইভাবে ভালোভাবে চিপে নেবেন, তাহলে যে যদি আঁশ থেকে থাকে তাহলে আঁশটা পড়ে যাবে। ওর এর ছাইতে যে আমি যে নেট নিয়েছি, নেটের ভেতর থেকে যাবে, শুধু তালটা নিচে পড়ে যাবে। জর্জেট কাপড় বা জর্জেট ওড়না যদি কারোর থাকে, তাহলে সেটা দিয়ে সব থেকে বেশি ভালো হয়। তালটা প্রচুর মিষ্টি। এই যে দেখুন, আঁশ একটু একটু আঁশ, বাকিটাও ছেঁকে নেব এখন।
আপনারা এটা ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন, বাটিতে কিংবা পলিথিনে করে বেঁধে। তাহলে দীর্ঘদিন থাকবে এবং নানানভাবে করে আপনারা খেতে পারবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।